السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته ومغفرته. وعليكم السلام. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া إن استحبوا الكفر على الإيمان. وأيضا قال بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين. وأيضا قال بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا 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 تقبل منا إنك أنت السميع العليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو القاسم صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولضحكتم قليلا. رواه البخاري. جربل مرحبا. وقال عليه الصلاة والسلام من أحبهما فقد أحبني، من أحبهما فقد أحبني، ومن أبغضهما فقد أبغضني. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا আমার মাদারগঞ্জের আব্বারা, হাটমাগুড়ার বাবারা, আশেপাশের গ্রামের বাবারা, দুনিয়ার সমস্ত ধ্যান খেয়ালগুলি ছেড়ে দিয়ে বাবা, যেই নবীর মহব্বত আজকে আপনার আমার মনে নাই, যেই রসুলের ভালোবাসা আজকে মুসলমানের মনে নাই, অথচ নবী রহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে ভুলেন নাই। আসুন ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে, ওই নবীজির দিদারের আশায় সকলে জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى আমার বাড়ি বহু দূরে নবী, আপনি কাঁদেন মদিনা, কেমনে যাব আপনার কাছে, স্বপ্নে এসে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ফুল রে ও ফুল ডালে রইলি ফুটিয়া, আজকে রাতে নৈকালে স্বামী কে দিবে ফুল তুলিয়া। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটু মহব্বত নিয়ে বসতে হবে, ভালোবাসা নিয়ে বসতে হবে। আজকে আমার আদরের স্নেহের মাওলানা নুরি কোরআন হাদিস এজমা কিয়াস দিয়ে আপনাদেরকে আমাদের পুরান আমল, কোন আমল কথা বলেন, একটু কথা কইতে হতো। পুরান আমল, পুরান চাউলে নাকি ভাতে বাড়ে, কথা ঠিক নেই? পুরান চাউলে নাকি ভাতে বাড়ে। পুরান আমলগুলি যে ঠিক আছে সেই ব্যাপারে হাদিসের পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার সহ বলে গেলেন। উত্তর দেন হাটমাগুড়ার বাবারা, কোরআন হাদিস বড় নাকি আমাকে মসজিদের হুজুরে বড়? এখন দেখ কিছু মানুষ হুজুরে বহু চালাক, হুজুরে মসজিদের কমিটিরে অনেকেরই বাউকের হালায়, খাতির লাগা হালায়, কথা কন না কে লেগা এই খাতির লাগায়, খাতির বোঝেন? খাতির খাতির সম্পর্ক, কমিটির সাথে সম্পর্ক করে পুরান আমল অনেকটাই বাদ দিয়েছে। আজকে আমরা পুরান আমল, মিলাদুল নবীর দলিল আমরা হাদিস থেকে পাইলাম, কোরআন থেকে পাইলাম। জানাজার নামাজের পরের মোনাজাত মৃত্যু ব্যক্তিটার জন্য আবু দাউদ শরীফের থেকে পাইলাম। এরপরে আমরা কদম বসির দলিল,
দেখেন কত বড় পোড়া কপাল মুসলমানদের, ভালো ভালো আমলগুলি সমাজ থেকে উঠে গেল, ফেসবুক ঢুকলো, বাক্স ঢুকলো, এই ব্যাপারে হুজুরের কোন ফতুয়াবাজি নাই। সুদ ঘুষের ব্যবসা ওনারা মুরব্বী জিজ্ঞাসা করে দেখবেন, সুদ ঘুষের এইরকম ব্যবসা কিন্তু আগে ছিল না, কথা ঠিক না? এখন যেইভাবে সুদ ঘুষের ব্যবসা শুরু হয়েছে, কিন্তু দুঃখের বিষয় সুদ ঘুষের ব্যাপারে যদি হুজুরে 1-2 বার কয়, মিলাদের বিরুদ্ধে হুজুরে 200 বার কয়। বুঝা গেল সুদ ঘুষ বেশি খারাপ না, মিলাদুল নবী খুব খারাপ। নাউজুবিল্লাহ, জোরে কবি। আমার ভাইরা, যাই হোক, এইদিকে আর আলোচনা আমার লাগবে না। বন্ধুরে বন্ধুরে, বড় বিশ্বাস হুজুরের কথা আমি বলতে যাচ্ছি না, তাইলে আর তবে 2-1টা কথা না বললেই নয়, কারণ ওনার তরিকতের কাজ হইতে আমি করি, যেহেতু প্রথম সাবজেক্টটা ছিল এইটা, এই জন্য আমি একটু বলি। একদিন হঠাৎ করে বড় পিসাব হুজুর তার মায়ের বলে, মা ও মা, তোমার 1 ফোঁটা দুধের দাবি আমি কোনোদিন শোধ করতে পারবো না, আমার গায়ের চামড়া দিয়েও যদি আমি তোমাকে জুতা বানাইয়া দেই, তাও 1 ফোঁটা দুধের দাবি পরিশোধ হবে না গো মা, তবে আমিও তোমার উপকার করছি। বড় বিশ্বাস হুজুরের মা গায়ে বেড়াতে আবুদ্দা আবুদ্দা বোঝেননি, ছোট পোলা বানার কি, আমরা কোথায় ছোট পোলা বানার কি কয় জ্ঞানদা, এবার তুই জ্ঞানদা, তুই আমার কি উপকার করছ? আমার বড় পিসাব একদিন হঠাৎ করে বড় পিসাব হুজুর তার মায়ের বলে, মা ও মা, তোমার 1 ফোঁটা দুধের দাবি আমি কোনোদিন শোধ করতে পারবো না, আমার গায়ের চামড়া দিয়েও যদি আমি তোমাকে জুতা বানাইয়া দেই, তাও 1 ফোঁটা দুধের দাবি পরিশোধ হবে না গো মা, তবে আমিও তোমার উপকার করছি। বড় বিশ্বাস হুজুরের মা গায়ে বেড়াতে আবুদ্দা আবুদ্দা বোঝেননি, ছোট পোলা বানার কি, আমরা কোথায় ছোট পোলা বানার কি কয় জ্ঞানদা, এবার তুই জ্ঞানদা, তুই আমার কি উপকার করছ? আমার বড় পিসাব হুজুরের মা, আমিও তোমার কিছু উপকার করছি। বড় পিসাব হুজুরের মা উম্মুল খায়ের মা ফাতেমা ডেকে, জ্ঞানদা তুই কি উপকার করছ? এখনো কাজ করার সময় এনে কি উপকার করছ? আমি যখন আপনার পেট মোবারকে ছিলাম, মা চাচি আমাদের বাড়িতে আঙ্গুর গাছে আঙ্গুর ফল হয়েছে, আমি পেটে থাকতে আপনি খাইতে মনে চাইলো, আপনি আঙ্গুর ফল খাইবেন, তা আঙ্গুর ফল খাইতে গেলেন, আঙ্গুরের যেই থোকাটা আপনি পছন্দ করেছেন, ওই থোকাটার ভিতরে একটা চিকন সুতা নাল্লা পেঁচা ছিল। আপনি মায়ে দেখ, আমি আপনার পেট মোবারক থেকে দেখেছি। মাগো মা, আমি আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে গেলাম। কি গান্দা, তুমি কি চিন্তা করেছো? আমি চিন্তা করলাম, আমার মায় যদি এই আঙ্গুরের থোকায় ছোঁয়া লাগায়, হাত লাগায়, সুতানাল্লা সাপ আপনারে কামড় মারবো, আপনি মরে মরে গেলে আমার উপায় হইব কি গো মা? এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওই দিনের বেয়াদবির জন্য। আমি আপনার পেট মোবারকের মধ্যে অনেক বড় একটা গোত্তা মেরেছি, যাতে আপনি ব্যথা পান, ব্যথা পাইলে আপনার আঙ্গুর খাওয়ার স্বাদ চলে যাবে, আর আপনি আঙ্গুর খাইতে যাবেন না, সাপু আর আপনাকে কামড় মারতে পারবো না। ওই তরিকতের কাজ আমরা করতেছি, ওই মহাপুরুষের তরিকায় আমরা আছি। যেই মহাপুরুষকে তার ভক্ত মুরিদ বা অন্যান্য ওলি আল্লাহরা জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনি যে আল্লাহর ওলি, এই জিনিসটা কোন দিন থেকে আপনি বুঝেছিলেন? আমার আমাকে মক্তবে নিয়ে গেল, মক্তবে নিয়ে যাচ্ছে, আমি হুজুরের কাছে পড়তে যাব, আমার মা আমাকে হুজুরের কাছে পড়তে নিয়ে গেল। পড়তে নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার মা আর আমার মায়ের বোরকা পড়া অবস্থায়, আমি ছোট্ট গেন্দা, আমি যখন মক্তবের কাছাকাছি গেলাম, মক্তবের কাছাকাছি যাওয়ার পরে কে যেন বলতেছে, আল্লাহর ওলি আসতেছে, বাচ্চারা তোমরা জায়গা করে দাও।
আমি ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আমি কাউরে দেখি না, কাউরে দেখলাম না। আমার বুঝ হয়ে গেছে যে এইটা মনে হয় আমি গেন্দার ব্যাপারে আলোচনা হচ্ছে, কারণ আর তো কোনো বাচ্চা দেখি না। আমি একাই মক্তবে যাচ্ছি আর বাচ্চারা উঠে দাঁড়িয়ে গেল। আমারে সম্মান করার জন্য সবাই উঠে দাঁড়াইলো। আমি তাদের মজলিসের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আমার উস্তাদকে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর কয় বেড়া আগে বাড়তেছে কেন? আমি আগে বাড়ছো কেন? তোমাকে বললাম পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি কি পড়তেছো বিসমিল্লাহির রহমানির রহিম? হুজুর আমি এগুলা পড়ছি তো। ফালতু কথা বলো, তোমার মায় মাত্র তোমারে দিয়ে গেল আর তুমি বলতেছো বলে পড়ছো। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর পড়ছি দেখেই তো বলছি। পড়তে 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 হুজুরে পড়া শুনতে 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 15 পারা মতান্তরে 18 পারা পর্যন্ত কোরআন শরীফ শুনে ফেললেন। ওনার নামই হইল আব্দুল কাদের জিলানী। বন্ধুরা রে আমার, ওনাদের ব্যাপারে হাদিস শরীফে আসছে, কোরআন শরীফে আসছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 8 পারায়, সম্ভবত 8 পারার মধ্যে আমার আল্লাহ বলতেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নিশ্চয় আল্লাহর রহমত, নিশ্চয় আল্লাহর রহমত করিব, নিকটে। কাদের নিকটে? মিনাল মুহসিনিন, আল্লাহর ওলি যারা, তাদের কাছে আমি আল্লাহর রহমত। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 11 পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াতে ওই ওলি আল্লাহদের ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ওলি আল্লাহদের আলোচনা করতে গিয়ে, ওলি আল্লাহদের আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা তাকিদ দিলেন। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়। আমার আল্লাহ ওলি আল্লাহদের আলোচনা করতে গিয়ে 2টা তাকিদ দিলেন। 2 রকমের তাকিদ আমার আল্লাহ দিলেন। আলা সাবধান, নিশ্চয়, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, ওলির বহু বচন। আউলিয়া, ওলি হলো 1 বচন, আউলিয়া হলো বহু বচন। আমার আল্লাহ আউলিয়া ব্যবহার করলেন। আউলিয়া ব্যবহার করে আমার আল্লাহ বুঝিয়ে দিলেন ওরে দুনিয়ার মানুষ, আমার ওলি আল্লাহ 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন হবে না, ওলি আল্লাহ হবে লক্ষ কোটি কোটি। বন্ধুরে, বাবারে, ওই আল্লাহ আবার কোরআনুল কারীমের আরেকটা জায়গায় এই ওলি আল্লাহদের ব্যাপারে আরেকটা জায়গায় আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ করে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ অন্য জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, শুধু আমি আল্লাহকে ভয় করবা তাই নয়, আমি আল্লাহ আরো জানিয়ে দিলাম ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। কাদের 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 কাদের? আব্বা জোরে কইতে হবে, কাদের কাদের? তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। তাইলে বোঝা যায় মিথ্যাবাদীও আছে, এই লেবাসে মিথ্যাবাদীও এই যে কোরআন হাদিস দেখায়া দেখায়া পৃষ্ঠা নাম্বার কইয়া কইয়া সত্যবাদীরা সত্য কথা কইয়া গেল, আর মিথ্যাবাদীরা এইটারে আবার উল্টায়া পাল্টায়া অন্যরকম কয়। কেন কয় জানেননি? আমার আল্লাহ কোরআনুল কারীমের 28 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতে কয় শয়তান শুধু এই যে একটু আগে যেটা দেখলাম শুধু এইটাই না, আরো শয়তান আছে। আমার আল্লাহ কোরআনুল কারীমে নবী হাদিস শরীফে বলেছেন শয়তান হইল 3 রকম। কয় রকম? বাবা একটু কথা বলতে হবে, কয় রকম?
ওর যে একটা হইল অরিজিনাল, আর একটা হইল জিন শয়তান, আর একটা হইল মানুষ শয়তান। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এই মানুষ শয়তানের ব্যাপারে কোরআনুল কারিমে আসে, আমার আল্লাহ কয় কামাতানি শাইতানি ইদ ক্বালা লিল ইনসানি কুফর। মানুষের মধ্যে শয়তান মার্কা মানুষ আছে, এটা আমার আল্লাহ কয়। কে কয়? কে কয়? কে কয়? বাবা একটু কথা কইতে হইব। কে কয় গো? কামাতালি শাইতানি ইদ ক্বালা লিল ইনসানি কুফর। আমার আল্লাহ কয় মানুষের মধ্যে শয়তানের মতো মানুষ আছে, এদের কাজই হইল উকফুর, মানুষদেরকে অস্বীকারকারী বানানো, মানুষদেরকে অস্বীকারকারী তৈরি করা। এইটা মানুষ শয়তানদের কাজ। কে কইলো কথাটা? আল্লাহ। বাবা এই কথাটা কইলো কিনা? আল্লাহ। যে মানুষ মার্কা শয়তান যেগুলি, এগুলা কাম হইল শুধু মানুষদেরকে ভালো জিনিসরে খারাপ শিখায় দেওয়া, সত্য জিনিসরে মিথ্যা শিক্ষা দেওয়া। এইটা হইল মানুষ শয়তানের কাজ। নইলে একটা হাদিস বাদ দেন, কোরআন মানে কোরআন হাদিস পরে একটা বিবেকের কথা। আমি আপনাদের হাটমাগুড়ার গ্রামের একজন বাসিন্দা, মনে করে আমি মারা গেছি, যদি কোরআন হাদিসে দোয়ার কথা নাও থাকতো, আছে তো, যদি নাও থাকতো, আমি অলিউল্লাহ হাটমাগুড়ার থেকে মইরা যাওয়ার পরে সারা জীবনের জন্য আমি বিদায় নিয়ে যাচ্ছি, আর কোনোদিন এই হাটমাগুড়া আমার আশা হবে না। এই মানুষটারে আমরা জানাজার পরে 500 লোক হইছি বা 200 লোক হইছি, আমরা 200 লোককে 3 বার কুল আল্লাহ পইরা কয়েকবার দুরূদ শরীফের লোকটার জন্য দোয়া করবো। 3 বার কুল আল্লাহ পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। 200 লোকে 3 বার কুল আল্লাহ বলে 200 কোরআন খতমের সওয়াব হয়ে যায়। হুজুরে এই 200 মানুষ লইয়া লোকটার লেগে দোয়া করব। এমনি তো হাদিস শরীফে আছে 40 জন মানুষ যদি কোনো দোয়া হাত উঠায়, যদি সবাই গুনাহগার হয়, তারপর আমার আল্লাহ এই সবাই গুনাহগারের মধ্যে একজনের ওলি আল্লাহ বানায়া এই 40 জনের সবার দোয়া আল্লাহ কবুল করে। তাহলে যেই লোকটা হাটমাগুড়ার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেল, যাকে আর কোনোদিন মসজিদে দেখা যাবে না, আর কোনোদিন তারে খানকায় দেখা যাবে না, আর কোনোদিন তার ঈদগায় দেখা যাবে না, আর কোনোদিন তারে বাজারে দেখা যাবে না, ওই লোকটার জন্য আমরা একটু দোয়া করব। এইটা বাধা যে দিলেন, আপনার বিবেকটা কোথায়? এরপরে বিবেক যাই আছে না আছে, আপনারা মানুষদেরকে বুঝান কি, আমরা জানি, মানুষদেরকে বুঝান যে জানাজাই দোয়া। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? জানাজার নামাজটাই, আচ্ছা ঠিক আছে, এইটাও কিছুক্ষণের জন্য আপনার সাথে একমত হইলাম যে জানাজারাই দোয়া। তো দোয়ার পরে যদি আবার 70 বার দোয়া করি, গুনাহ হইব না? তাইলে বাধা দিলেন কেন? আপনার কথাই মানলাম যে জানাজাটা দোয়া। এই দোয়ার পরে নামাজের মধ্যে একবার দোয়া করছি, এখন নামাজের পরে আবার দোয়া করবে এই লোকটার লেগা। এটা কি গুনার কিছু আছে? এটা কি খারাপের কিছু আছে? তাই এখন যা খারাপ ভালো যাইছে, আজকে তোকে দলিল হয়ে গেলাম যে ইদা সাল্লাইতুম, যখন জানাজার সালাত আদায় করো, আলাল মাইয়িতি, যেই মৃত ব্যক্তির জানাজা পড়লা, এই মৃত ব্যক্তির জানাজা পড়ার পরে ফাখলিসু, খাস ভাবে লাহুদ দুআ, এই লোকটার জন্য আবার দোয়া করো। আমার মনে হয় আমরা একটু বেশি বুঝা লাইছি, নবীজি বোঝে নাই। নাউজুবিল্লাহ, জোরে কইলাম, আরো জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। রাসূলের সাহাবীরা বোঝে নাই, আমরা একটু বেশি বুঝা লাইছি। নাউজুবিল্লাহ। হাদিস শরীফে আসে যদি আপনি জানাজারে দোয়াও করেন, ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবার এই দোয়ার পরে তাইলে আরেকটা দোয়াও কর, কিন্তু জানাজারে আপনি দোয়াটা কেমনে কইবেন? ফতুয়া দান, এখানের আলেম যারা আছেন একটা ফতুয়া আমারে শোনান যে ওযু ছাড়া দোয়া করা যাবে না, এমন কোন কোরআন হাদিস আসেনি? নাই। না, ওযু ছাড়াও দোয়া করা যাবে, যাবে, কিন্তু জানাজার নামাজ কি ওযু ছাড়া পড়া যাবে নি? না। তাইলে বোঝা গেল জানাজার এটা দোয়া না, জানাজার নামাজটা নামাজ। কথা কন, দোয়া করতে ওযু না করলে অসুবিধা নাই, কিন্তু জানাজার নামাজ ওযু ছাড়া পড়া যাবে না। বুঝা গেল জানাজার এই নামাজটা দোয়া না, এইটা হইল নামাজ। কথা ঠিক কিনা? হাত তুলে দেখো। আল্লাহু আকবার।
বাবাজিরা রে আমার, দোয়া করতে কি পশ্চিম দিকে ফিরার কোন শর্ত আসেনি? দোয়া করতে পশ্চিম দিকে ফিরার কোন শর্ত নাই। আপনি উত্তর দিকে ফিরেও দোয়া করতে পারবেন, আপনি পশ্চিম দিকে দোয়া করতে পারবেন, পূর্ব দিকে ফিরলেও দোয়া করতে পারবেন, আপনি দক্ষিণ দিকে ফিরলেও দোয়া করতে পারবেন। সেটার বাস্তবতা দেখাচ্ছি। মসজিদে যখন মিলাদ শরীফ হয়, মিলাদ শরীফ হয়নি মসজিদে? আছে তো? দেখেন বন্ধু, মসজিদে যদি মিলাদ শরীফ হয়, সমস্ত মুসল্লিরা দোয়া করে পশ্চিম দিকে ফিরিয়া, হুজুরে করে কোন দিকে ফিরিয়া? কথা কথা গেলি গা, হুজুরে দোয়া করে পূর্ব দিকে ফিরিয়া, মুসল্লিরা করে পশ্চিম দিকে ফিরিয়া। তাইলে বোঝা গেল দোয়া পূর্ব দিকেও করা যায়, দোয়া পশ্চিম দিকেও করা যায়, উত্তর দক্ষিণেও করা যায়। এই এখন ওয়াজ করতেছি কোন দিকে ফিরিয়া? পশ্চিম দিকে ফিরিয়া করতেছি। হ্যাঁ তাই তো না? তাই একটু পরে যখন দোয়া হবে রে, কয়েক হাজার মানুষ আপনারা দোয়া করবেন পূর্ব দিকে ফিরিয়া, আর আমরা কয়েকজন কর্ম পশ্চিম দিকে ফিরিয়া। আজকের এই মাহফিল দলিল হয়ে যাইতেছে যে দোয়া পূর্ব দিকে ফিরিয়াও করা যায়। যেহেতু জানাজার নামাজ দোয়া, কালকে যদি কেউ মারা যায় আমরা পূর্ব দিকে ফিরিয়া জানাজার নামাজ পড়ুম, যেহেতু দোয়া। কথা কন না কি লেগে কথা কয় না, কথা কয় না। যেহেতু এখন আপনারা হাজার হাজার পূর্ব দিকে ফিরে দোয়া করবেন, আর আমরা স্টেজের কয়েকজন তো পশ্চিম দিকে ফিরিয়া, তাহলে আপনারা বুঝাই দিচ্ছে তো হুজুর পূর্ব দিকে ফিরিয়াও যায় আছে। জানাজা যখন দোয়া, আগামীকাল আমরা জানাজা পড়ুন পূর্ব দিকে ফিরিয়া। এর মধ্যে হুজুরের বাপে মারা গেলে যে হুজুরের জানাজা দোয়া করতে চায় না, ওই হুজুরের বাপের দা পড়ুন পূর্ব দিকে ফিরিয়া। আমি বলে না বললো কথা ঠিক কিনা? কারণ হুজুরে যেহেতু জানাজাটা দোয়াই কইতাছে, দোয়া তো সব দিকেই করা যায়। আবার আল্লাহ কইতাছে কোরআনে, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে ফিরবি আমি আল্লাহ এই দিকেই আসি। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, একটু কারবালায় যাওয়ান লাগে। আনিসুর আমার নূরের রেস ধরে কিছু কথা কইলাম আর কি মনের কষ্টে। আজকে ভালো কাজে বাধা, খারাপ কাজে বাধা। কথা কোন খারাপ কাজে বাধা? পোলাপান সারা রাত ফেসবুক চালায়। কয়টা বাপ মায় খবর রাখছেন? চেয়ারম্যান সাহেবের ধন্যবাদ যে বাচ্চা কাচ্চার খবর রাখা উচিত। আপনার বাচ্চাটা কোথায় গেল, কোথায় যাচ্ছে, শুধু কলেজে পাড়ায়া আপনি নিরিবিলি থাকবেন, এটা উচিত নয়। উচিত হবে বাচ্চাটা আসলে কি করতেছে, মাঝে মাঝে খবরটা নেওয়া উচিত হবে। বন্ধুরে বাবারে, যে আব্দুল কাদের জিলানীর আলোচনা শুরু করছিলাম, ওনার আলোচনা করলে কারবালার আলোচনা এমনি আসে। বলবেন কেমনে? তিনি তো হাসানি হোসাইনি। সুবহানাল্লাহ বলেন। ওরে বংশ তোমার হাসান হোসাইন, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। গাউজ বংশ তোমার হাসান হোসাইন, আরে তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে জিলানী, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে রাব্বানী। গাউজ বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায় হায় তোমার কাঁধে নবীজের কদম, সমস্ত গাউজ দাও তোমার নজর খানি। ওলিউল্লাহ কাঁধে গাউজ দাও তোমার নজর খানি। আরে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউজ বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বন্ধুরে বাবারে, ওই হাসান হুসাইনের বংশে আমার আব্দুল কাদের জিলানী। বন্ধুরে, ওই হাসান হুসাইন কারবালার ময়দানের কথা আপনারা কিছু শুনতে চেয়েছেন, বিস্তারিত না পারলেও কিছু আলোচনা করে যে একটু মহব্বত নিয়ে বসে জানবো। বাবা, ও ইমাম হুসাইনের কথা কি শুনবেন? এই আলোচনা আমাকে কেন করতে বলেন? এই আলোচনা বন্ধুরে, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন একদিন নিজের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং আমার নবীজির কলিজার টুকরা নয়নের পুতুলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে দুই রান মোবারকের মধ্যে বসিয়ে রেখেছেন। হঠাৎ করে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইলের একটা দৌড় মারো, আমার বন্ধুর কাছে আমি আল্লাহর সালাম বলো, আর আমার বন্ধুকে বলে দাও এই দুইজনের একজনকে আমি আল্লাহ নিয়ে যাব। তবে ইচ্ছাটা বন্ধুর উপর ছেড়ে দিলাম, আমার বন্ধু যাকে রাখতে চায় রাখবে, যাকে দিতে চায় দিয়ে দিবে। আমার নূরের নবী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়ায় ধরলেন ডাইন পাশ দিয়ে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম পাশে সিনা মুবারকে চেপে ধরলেন। চেপে ধরে কয়, জিব্রাইল রে, আল্লাহ যদি দুইজনের একজনকে নিয়ে যেতে চায়, আল্লাহ যদি দুইজনের একজনকে নিয়ে যেতে চায়, তাইলে আমার আল্লাহকে আমি রসুলের সালাম নিয়ে বলো, আমি রসুলের সালাম নিয়ে আল্লাহকে জানিয়ে দাও আমি হোসাইনের ছাড়বো না, আমার ইব্রাহিমকে আমি বিদায় দিলাম। জিব্রাইল প্রশ্ন করে, নবী গো, নবী, নিজের সন্তানের চেয়ে আপনি ফাতেমার সন্তান, আপনার নাতির সম্মানটা, নাতির আদরটা বেশি দেখাইলেন, কারণটা কি গো নবী? আমার নূরের নবী কয়, ও জিবরাইল শোনো, তুমি আজকে আমারে প্রশ্ন করতেছ, তুমি কি আমার হাসান হোসাইনের ব্যাপারে জানো না রে জিবরাইল? আমি কি জানি না। আমার এক সাহাবী মহিলা, তুমি জিবরাইল কি খেদমত করছো তোমার কি মনে নাই? আমার এক মহিলা সাহাবী ফাতেমার বাড়িতে যাবে রে, ও জিবরাইল ফাতেমার বাড়িতে যাবে, যায় দেখতেছেন ফাতেমার যাত্রা চলতেছে, আটা ভাঙ্গার মেশিন চলতেছে, হাতে ঘুরানোর মেশিন চলতেছে, কিন্তু ফাতেমা ঘুমায়। ও জিবরাইল, কে সেই কাম করছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি করছিলাম দূর দিয়া। আমার কাছে মহিলা সাহাবী আসছে, নবী গো, ও নবী, আপনার ফাতেমা ঘুমায়, কিন্তু যাতা চালায় কে? হাসান হুসাইনের দোলনা চালায় কে? সুবহানাল্লাহ। ও জিবরাইল, তখন আমি আমার ওই মহিলা সাহাবীকে বলেছিলাম, ও মহিলা সাহাবী, আমার ফাতেমা রোজা রাখা দুর্বল হয়ে গেছে। ফাতেমা এক হাত দিয়া যাতা চালাইতেছিল, আর এক হাত দিয়া হাসান হুসাইনের দোলনা চালাইতেছিল, কিন্তু আমার ফাতেমা যখন দুর্বল হইয়া ঘুমিয়ে পড়েছে, তখন তুমি জিবরাইল আমার আল্লাহ পাঠাইছে, ফাতেমার যাতা চালানো বন্ধ করা যাবে না, ফাতেমার হাসান হুসাইনের দোলনা চালানো বন্ধ করা যাবে না। ও জিবরাইল, তুমি এক হাত দিয়া ফাতেমার যাতা চালাও, আর এক হাত দিয়া হাসান হুসাইনের দোলনা চালাও। এত ভালোবাসছে আমার আল্লাহ হাসান হুসাইনের, আমার ফাতেমারে। জিবরাইল রে, তুমি প্রশ্ন করেছ, নিজের সন্তান বিদায় দিয়ে দিলাম, আমার হুসাইনের আমি রেখে দিলাম। কেন রেখে দিলাম জানোনি? ইব্রাহিম যদি বিদায় হয়ে যায়, ইব্রাহিম যদি চলে যায়, ইব্রাহিমরে যদি আল্লাহ নিয়ে যায়, ইব্রাহিমরে নিয়ে গেলে ইব্রাহিমের জন্য সবচেয়ে বেশি দুঃখ পাবো আমি, কিন্তু হোসাইনের যদি আল্লাহ নিয়ে যায় সবচেয়ে বেশি কষ্ট পাবে আমার ফাতেমা। হোসাইনের যদি আল্লাহ নিয়ে যায় সবচেয়ে বেশি কষ্ট পাবে আমার ফাতেমা। জিবরাইল রে, ফাতেমায় কষ্ট পাইলে আমি নবীর সহ্য হবে না, এই জন্য জিবরাইল আমার হোসাইনের আমি রেখে দিলাম, ইব্রাহিমের কষ্টটা আমি সামাল দিব আমি নিজে। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই হোসাইনের জন্য নবী বিদায় দিয়ে দিলেন, ওই হোসাইনের যারা কারবালায় শহীদ করলো রে বাবা, এরা একজনও হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না। যারা হোসাইনের গলায় ছুরি দিতে আসছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলেছিল, কারবালার মুসলমান, তোমরা যারা আমার বিরুদ্ধে তলোয়ার নিয়ে আসছো, তোমাদের কাছে প্রশ্ন করি, এই টুপিটা যে মাথায় দিয়ে আসছো, এই টুপিটা কার টুপি? এটা আল্লাহর টুপি নাকি আমার নানার টুপি? এই জন্য আমার নূরের নবী জওয়ান মুবারকে বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। যারা আমার আওলাদদেরকে, হাসান হোসেনকে ভালোবাসলো, তারা যেন আমি নূরের নবীকে ভালোবাসলো। যারা আমার আওলাদদেরকে কষ্ট দিল, তারা যেন আমি নূরের নবীকে কষ্ট দিল। এই জন্য আমি একটা বহু 15-16 বছর আগে একটা গজল লিখছিলাম। এই হাদিসের আবার আমি আর বঙ্গানুবাদ করে কবিত্ব ভাষায় একটা গজল লিখছিলাম। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কে যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমাকে, বাবা জান্নাতের সরদার যারা শহীদ করলো ওরে জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বুঝবি তোরা হাসরের মাঠে, বলো বুঝবি হাসরের মাঠে। হযরত হাসান বিষ খেয়ে গেলেন আমার দরবারে, বলুন হযরত হাসান বিষ খেয়ে গেলেন নানার দরবারে, আর শুইতে পারি না বেথারে। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু মহব্বত নিয়ে বসেন, একটু ভালোবাসা নিয়ে বসেন। কারণ নবীর আওলাদ, নবী বলেছেন, যারা হাসান হুসাইনকে ভালোবাসলো, তারা যেন আমি রাসূলের ভালোবাসলো। আমার হাসান হুসাইনের যারা কষ্ট দিল, তারা যেন আমি নূরের নবীর কষ্ট দিল। আর মহব্বত নিয়ে কেন বসতে বলতেছি রে আব্বা, কেন বসতে বলতেছি, মহব্বতে যদি আপনার আমার একটু চোখটা পানিতে ভিজে যায়, পানির ফোঁটা নাও যদি পড়ে, এই চোখের পানিতে যখন আপনার চোখটা একটু ভিজে যাবে রে আম্মা, এই উসিলায় কিয়ামতের ময়দানে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা কে? তারা দুইজন জান্নাতের আমাদের সকলের সরদার। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, যারা কারবালায় নবীর আওলাদদেরকে মারতে গেছিল, তারা সবাই নামাজি মানুষ ছিল। তাইলে নামাজ পড়লে আপনি তারেকের বিশ্বাস করে ফেলাইবেন, এটা উচিত নয়। আপনাকে যাচাই বাছাই করতে হবে। কারণ কারবালায় ইমাম হোসেনের যারা গলায় ছুরি দিছে, তারা সবাই নামাজি ছিল। তাদের তাবুত আজান হয়েছে, ইমাম হোসেনের তাবুত আজান হয়েছে। তাহলে তাদের আজান কোন আজান, ইমাম হোসেনের আজান কোন আজান? একই মাঠে দুই জায়গায় আজান, তারা কোন আজান দিল, ইমাম হোসেনের তাবুতে কোন আজান? বুঝা গেল? বুঝা গেল? মুসলমান দুষ্টামি আজকে নতুন করে না, সেই 1350 বছর আগের থেকে, 1400 বছর আগের থেকেই দুষ্টামি চালু আছে। বন্ধুরে, বাবারে, আমার ভাইরা, ইমাম হোসেন হাসান হুসাইনের মহব্বত একটু বসতে বললাম কেন শোনেন। একটা ওয়াকি আসছে, একটা কথা আসছে বলি।
হঠাৎ একজন মুসল্লি, মনে করেন খানবাড়ির মসজিদের ইমাম সাহেব, ইমাম আলী আসগরের আলোচনা শুরু করেছেন। কারবালার মাসে, মুহররম মাসে কারবালার আলোচনা শুরু করেছেন। এইরকম একটা লোক, আশেকে রসুল, আশেকে কাউসে পাক, আশেকে আওলাদে রসুল, এই পাগলটা খানবাড়ির জামি মসজিদের পাশে দিয়ে যায়। হঠাৎ করে শুনতেছেন ইমাম আলী আসগরের ঘটনা। কারণ ইমাম আলী আসগরের মৃত্যুটাও কিন্তু বাবা অনেক করুণ মৃত্যু, অনেক করুণ শহীদ হওয়া। একটু করে আমি আস্তে আস্তে সেখানে ইনশাল্লাহ যাব। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, খানবাড়ির মসজিদের পাশে দিয়া লোকটা যাচ্ছে, কিতাবে আসছে ইমাম আলী আসগরের মহব্বতের ওই কারবালার কাহিনী শুনে লোকটা ইমাম আলী আসগরের মহব্বতে চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। এই লোকটা কয়েক মাস পর অসুস্থ হয়ে মারা গেল। মারা যাওয়ার পরে দুইজন ফেরেশতা কবরে আসবে, কিন্তু দুইজন ফেরেশতা কবরে আসার আগে ছোট্ট ছোট্ট হামাগুড়ি দিয়ে বাচ্চারা যখন বসতে শিখে, হাঁটতে শিখে, হাঁটার আগে হামাগুড়ি দিয়া, পাওয়ার হাত দিয়া, দুই হাত আর দুই হাঁটু দিয়া মাফলাপান আগাইতে পারে না? এইরকম একটা ছোট্ট বাচ্চা, ওই যেই লোকটা ইমাম আলী আসগরের মহব্বতে কেঁদেছিলেন, রাস্তা দিয়া যাইতেছেন, খানবাড়ির মসজিদের হুজুরে ইমাম আলী আসগরের আলোচনা করতেছেন। হঠাৎ করে লোকটা কাঁদতে কাঁদতে চলে গেল। আরে এত কষ্ট দিয়া ইমাম আলী আসগরকে মেরেছে। যেমন আমি এই গজলটা লিখছিলাম সেই 15-16 বছর আগে, ফোরাত নদীর পানি রে আরে বন্ধ করে দিল রে, আরে কাছে যেতে দিল না সে থায়, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। 7ই মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত পানি বন্ধ, কুকুরে পানি খায়। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা মানুষ কুকুরের পানি খাইতে বাধা দেয় না, বাধা দেয় ইমাম হুসাইনের। কবুতরে পানি খায়, আকাশের গাছের কালো কাক পানি খায়, এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা বাধা দেয় না। অথচ যারু সিলায় পানি, ওই নবীর আওলাদদেরকে পানি দেওয়া হচ্ছে না। নিষ্ঠুরতার তো একটা কি বলে এটারে, সীমা আছে। কারবালার ময়দানে কেন সীমা পরিসীমা ছিল না নিষ্ঠুরতার। 7ই মুহররম পানি নাই, 8ই মুহররম পানি নাই, 2 দিন গেল। 9ই মুহররম পানি নাই, 3 দিন গেল। 10ই মুহররম পানি নাই। মানুষ ভাত না খাইয়া 7 দিন থাকতে পারে, কিন্তু পানি না খাইয়া একদিনও থাকা সম্ভব না। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহর বানু রবাব ডেকে বলতেছেন, শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয় শহর বানু রে, ওদের ভিতর মায়া নাই রে। ইমাম কয় শহর বানু রে, ওদের ভিতর মায়া নাই রে। পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট শিশুর নাই কোনো অন্যায়, ওকে কুলে নিয়ে যান, যায়া একটু পানি চান, ওকে কুলে নিয়ে যাও, যায়া একটু পানি চান। আকবর মরে পানির পিপাসায়, আসগর মরে পানির পিপাসায়। ইমাম হুসেন স্ত্রীর কথা শুনে আলী আসগরকে কুলে নিয়ে গেছে। পানির পিপাসা, পানির পিপাসা। ইমাম আলী আসগর 6 মাসের শিশু। পানির পিপাসায় তার গলা শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, জিহ্বা বের হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন আলী আসগরের কপালে চুমা দেয়,
আলী আসগরের তো শান্তি লাগবে না, কারণ 60 দিন পানি নাই। ইমাম আলী আসগরের গালে চুমু দেয়, আলী আসগরের শান্তি আসে না। ইমাম হুসাইন লেগে বলতেছেন, এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুজিলায়। ইমাম হুসাইন লেগে বলে, আমার নানা রুসিলায় পানি সৃষ্টি হইছে রে। আজকে 4 দিন হইল কুকুর পানি খায়, ঘোড়ায় পানি খায়, গাদায় পানি খায়, তোরা বাধা দেশ না। অথচ আমার আলী আসগরের তোরা একটু পানি দেশ না। ইমাম হুসাইনের সৎ ভাই মনে হয়, অথবা ভাই একজন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত একজনের নাম। উনি একটা দৌড় মারলেন একটা মশক নিয়ে, ফোরাত নদীর পানিতে নেমে গেলেন। ফোরাত নদীতে নামছেন, পানি লইছে, 4 দিন পানি নাই। 10ই মুহররম পানিটা হাতের মধ্যে লিয়া পানি খাবে। আলী আসগর মনে হয়, চাচার মনে হইছে, আলী আসগর ডাক দিচ্ছে, চাচু চাচু রে, ওরে চাচু, আজকে 4 দিন ইমাম আলী আসগর মনে হয় ডাক দিচ্ছে, চাচু রে, আমি ভাতিজা 6 মাসের শিশু, আমার রেখে তুমি আগে কেমনে পানি পান করো। বাবাজি রে, চাচায় পানিটা ফালায়া, ইমাম হুসাইন পানিতে নামতে পেরেছিলেন 10 তারিখে। তখন তিনি ঘোষণা করছিলেন, ফোরাত ইমাম হুসাইন কান্দে রে সেই পানি হাতে লইয়া, একলা না খাইব রে পানি, ওরে একলা না খাইব রে পানি, সকলকে হারাইয়া রে আসগো, সকলকে হারাইয়া। ইমাম হুসাইন কান্দে রে সেই পানি হাতে লইয়া। বাবাজিরা, ইমাম হুসেন কয়, এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা, আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা ছটফট ছটফট করে কলি যায়, ছটফট ছটফট করে কলি যায়। 1-2 আসিয়া কয়, তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারা মনে হয়, একটু হাসাইতে চেষ্টা কর, সাদ জেগেছে আমার বড়, হাসাইতে চেষ্টা করো, সাদ জেগেছে আমার বড়, হাসি দেখবো ওরে চেহারায়। ইমাম হোসেন মনে করছে, আলী আসগর যদি একটু হাসি দেয় তাইলে মনে হয় পানি দিবে। ইমাম হোসেন চেষ্টা করে, ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য বুক ফাটিয়া। বাবা বাবা রে, ওরে আমার হাতমা ঘুরার বাবারা, তোমাদের মাহফিল আজকে ধন্য রে। নবীর আওলাদের আলোচনা তোমরা শুনছো,
আমার বাবারে ইমাম হোসেন চেষ্টা করে আসগরের মুখে হাসি নাই রে, পানির জল বুক ফাটিয়া যায়। নিষ্ঠুরতার তো একটা সীমা আছে। সামান্য একটু হা করিল অমনি করে তীর মারিল। হায় 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 হায়। আল্লাহ তুমি কেমনে সহ্য করছো? কাঁধ মোবারকের মধ্যে যে তীরটা ঢুকছে, ইমাম হোসাইন 6 মাসের শিশু। আল্লাহ তুমি কি আপনি সহ্য করছো? তীরটা গলা দিয়া ঢুইকা কাঁধ মোবারক থেকে তীরটারে খুলে ওই রক্তগুলি হোসাইনের চেহারার মধ্যে মাখছে, আলী আসগরের চেহারার মধ্যে মাইখা কয়, আল্লাহ গো, আমার মায়েরে লইয়া, আমার বাবারে লইয়া, আমার নানারে লইয়া আসরের ময়দানে কোটি 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 মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে ইমাম আলী আসগরে লইয়া আমরা 2 ভাই দাঁড়ায়া যাবো। আমরা আছি সেখানে, নবী প্রেমিক যেখানে আমরা আছি সেখানে, রাসূল যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, মিলন মসজিদ যেখানে আমরা আছি সেখানে। বাবা একটু দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহফিল কি প্রথম মাহফিল এটা না? মানে আরো বাবাজিরা, আব্বাজিরা, আলী আসগরের মহব্বতের কথা বলতে যায় আমরা অনেক দূরে চলে আসছি। বেশি দূরে যাইতে না পারলেও মোটামুটি ভিতরে ঢুকে গেছি। ইমাম হুসাইন ওই রক্তগুলি নিজের চেহারায় মাখছে, রক্তগুলি সম্ভবত আলী আসগরের চেহারা মুবারকও মাখছে। বাবা, শহীদের তো আর গোসল লাগে না, আমারও এইভাবে কবরে রাখবে, তোমারও এইভাবে কবরে রাখবে। হাসের ময়দানে বাপে পুতে আর তোমার চাচারে লয়া, জ্যাঠারে লয়া, আমরা 2 ভাই আর তোমাকে ভাই বোন গুলারে লয়া, আমরা নানারে এক পাশে রাখবো, আমার মা ফাতেমারে এক পাশে রাখবো। আমার আলী আসগরের কারবালায় কি অপরাধ ছিল আমি বিচার চাই। লোকটা যখন খানবাড়ির মসজিদের হুজুরের আলোচনা শুনে রাস্তা দিয়ে যায়, আলী আসগরের মহব্বতে কাঁদছে। ওরে আমার হাটমাগুড়ার জান্নাতের বাগানের আব্বারা, আজকে মাহফিল আমার আল্লাহ নূরের নবীর উসিলায় ধন্য করে দিলেন। আমার আল্লাহ ধন্য করে দিয়েছেন। কয়েকটা লোক আপনারা চোখের পানি ছেড়েছেন, মাহফিলের সবাইকে আমার আল্লাহ ধন্য করে দিয়েছেন। বাবা আমার হাওয়া বলেন, কারণ আমার আল্লাহর কোরআনের অর্ডার, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি করে কাঁদো, কম কম করে হাসো। ওই লোকটা যখন কিছুদিন পরে মারা গেল, মুনকির নকির ফেরেশতা 2 জন কবরে আসবে, কিন্তু বাচ্চারা হাঁটার আগে 2 হাঁটু দিয়া 2 হাত দিয়া আস্তে আস্তে সামনে যেতে পারে। এইরকম ভাবে মুনকির নকির 2 জন ফেরেশতার সামনে আসার আগে ছোট্ট একটা বাচ্চা
ওই লোকটার কবরে ঢুকছে। কবরে ঢোকার পরে লোকটা কয়, আমি শুনছি কোরআন হাদিসে আলেম ওলামাদের মুখে দুইজন ফেরেশতা কবরে আসবে, কিন্তু আপনি কে গো? আপনারে চিনে নাই, ছোট্ট বাচ্চা আমার কবরে কেন হাজির হয়েছেন? ছোট্ট বাচ্চাটা ডেকে বলে, ওই যে হাটমাগুড়ার মসজিদের পাশ দিয়া তুমি যাইতেছিলা, আলী আসগরের আলোচনা শুনিয়া তুমি কাঁদছিলা, আলী আসগরের আলোচনা শুনিয়া তোমার মায়া লাগছিল, আজকে কবরে তোমার পাশে কেউ নেই, তুমি যে কাঁদছো আমি আলী আসগর ইরাকের জমিনে কারবালার ময়দান থেকে দেখেছি, আজকে তোমার এই কঠিন সময়ে আমি আলী আসগর হাজির হইয়া গেছি, আজকে আমি কঠিন দিনে তোমার কবরে হাজির হয়েছি, তুমি যদি বিপদে পড়ে যাও আমি রসুলের আওলাদ, আমি তোমার উপকার করার জন্য আসি। বন্ধুরা রে আমার, ওই আলী আসগরের বাবা, ওই আলী আসগরের চাচা সবাই জানেন এটা লেখা লেখবো, লেখা লেখা কি হবে, প্রতিযোগিতা করবো, মানুষ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা লাগে, আয় তুমি বড় ভাই আমি ছোট ভাই, আমরা দুই ভাই প্রতিযোগিতা করব, লেখার প্রতিযোগিতা, কয় রায় দিবে কে? কয় রায় দিবে মায়, মার কাছে নিয়ে যাবো, মায় যার লেখা ভালো বলবে সে বিজয় হবে, সে ফার্স্ট হবে, আর দ্বিতীয় জন সেকেন্ড হবে। লেখাটা লেখা মা ফাতেমার কাছে কাছে, আম্মা 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 গো, আপনারে নানা জান্নাতের সরদারিনী বানাইছে, সুবহানাল্লাহ বলে, আপনাকে নানা জান্নাতের সরদারিনী কইছে গো মা, ও মা এখন আপনার কাছে আসছি আমি, মা কি নিয়ে আসছো, কি জন্য আসছো? আমরা দুই ভাই আসছি, লেখা কার্ডটা সুন্দর হয়েছে, আপনি বলেন, যারটা ভালো বলবেন সে ফার্স্ট হবে, যারটা ভালো বেশি হবে না সে সেকেন্ড হবে। মা ফাতেমাকে হাসান হুসাইন এই বিচারের রায় আমি দিতে পারবো না, কারণ আমার আব্বা বলছে তোমরা দোনো ভাই জান্নাতের সরদার, কারটা ভালো বলবো কারটা খারাপ বলবো, যারটা ভালো বলবো সে খুশি হবে, যারটা একটু ভালো হয় না বলবো সে বেজার হবে, জান্নাতের সরদারদেরকে বেজার করা যাবে না। যাও তোমার বাবার কাছে যাও, তোমার বাবাই বিচারের রায় দিয়া দিবে। ইমাম আলী ইমাম হাসান হুসাইন দৌড় দিয়া বাবা জানের কাছে, আব্বা জান আম্মার কাছে গেলাম, কার লেখাটা সুন্দর জানতে চাইছিলাম, আম্মা কয় এই রায় আমি দিতে পারবো না, আপনার কাছে পাঠাইলো, রায়টা আপনি দিয়ে দেন। ইমাম আলী আসগরের বাবা আলী আসগরের জ্যাঠার কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রায় আমি দিতে পারবো না, তোমরা তোমার নানা ভাইয়ের কাছে যাও। নূরের নবীর কাছে গেছে, নানা নানা গো, ও নানা রায় দিয়ে দাও, কার লেখা সুন্দর? নবীজি কয় এই রায় আমিও দেব না, জিবরাইল দিব, এই রায় আমিও দিব না, জিবরাইল দিব। জিবরাইল আইছে, নবী গো খবর কি? কয় কার লেখা ভালো বললা দাও। জিবরাইল কয় আমিও পারবো না, কারণ এখন দুজনের ভালোবাসার কথা আল্লাহ বলেছে, নবী বলেছে, এই রায় দিব আমার আল্লাহ। জিবরাইল কয় আল্লাহ হাসান হোসেন লেখছে, রায় দিয়ে দেন। আল্লাহ দুজনরে আমিও তো ভালোবাসি, রায় আমি আল্লাহ দিব না, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যাও, দুই সিলেটের মাঝখানে, দুই লেখার মাঝখানে আপেলটা রাখবে, আপেলটা রাখার পরে যার সিলেটে আপেল দৌড় মারবে সেই ফার্স্ট হবে। বন্ধুরা রে আমার, দুইজনের সিলেট মাঝখানে, দুইজনের সিলেট পাশাপাশি রেখা মাঝখানে আপেলটা মাঝখানে রাখছে, এখন আপেল দৌড় মারছে, দুনো ভাই হাসিতে আটখান, আনন্দে আটখান, কারণ দুনো ভাই দেখছে তাদের সিলেটে, দুজনের সিলেটে আপেল দৌড় মারছে, আপেল যে দুইটা ভাগ হইয়া গেছে এইটা তারা দুই ভাই খেয়াল করে নাই, সমান দুইটা ভাগ হইয়া অর্ধেক গেছে হাসানের সিলেটে, অর্ধেক গেছে হোসাইনের সিলেটে। নানায় হাসতেছে, দুনো ভাই কয় জিতছি, এরা সিলেটের দিকে তাকায় নাই, নানাই মুস্কি হাসে, আর দুই ভাই দুজন হাসতেছে, আমি জিতছি। নানাই কয় কিরে পাগলেরা তোরা জিতছ কেমনে? কইলে কয় নানা আমার সিলেটে আইছে। হাসানে কয় আমার সিলেটে আইছে। কয় ছায়া দেখ হাসান হোসেন, ছায়া দেখো আপেলও তোমাদের সাথে কত ভালো ব্যবহার করলো, অথচ দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কারবালার ময়দানে হাসান হোসেনের সাথে ভালো আচরণ করে নাই। আপেল কয় নানা কি হয়েছে? আমার সিলেট আইছে না? কয় দেখ ছায়া
আপেল 2 টুকরা হইয়া 2 জনের সিলেটে গেছে। নানা তাইলে এখন কি হইব? কি হইব? হাসি দিয়া কয়ে কি হইব? না আমাকে মনে দুঃখ, আর তুমি হাসতেছো, তাইলে তোমার সাথে আমাকে 2 ভাইয়ের একটা তর্ক যুদ্ধ হবে। আমার নূরের নবী কয় হাসান হোসেন রে কি তর্ক করবি রে নানু? কয় তর্কটা হলো আমরা 2 ভাই বিচারের রায়ের আশায় আছি, আর তুমি নানায় হাসতেছ। তো বলো দেখি আমার মায় বড় নাকি নানা তোমার মায় বড়? নূরের নবী 2 বাইরে সিনা মুবারকে জড়া দইরা এমন ভাবে কান্না শুরু করেছে, কই নানা যদি প্রশ্নটা করাতে কষ্ট পেয়ে থাকো মাফ করে দাও, তবে তারপরও জানতে মনে চায় গুনা না, একটু বলো বলো আমাদের 2 জনের মায় বড় নাকি তুমি নানার মায় বড়? আমার নূরের নবীকে তোমরা 2 ভাই কি বলো? আমরা 2 ভাই বলি আমার মায়ের ব্যাপারে রহমাতুল লিল আলামিন জবান মুবারকে বলেছেন সাইয়্যিদাতুন নিসা ওয়া আহলিল জান্নাহ। আমাদের 2 ভাইয়ের মায়ের ব্যাপারে রহমাতুল লিল আলামিন বলেছেন আমাদের 2 ভাইয়ের মায়ের নাকি জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী হবে। না তোমার মায়ের ব্যাপারে এরকম কোন ঘোষণা আছেনি? আমার নূরের নবী কয় তা তো নাই। কয় তাইলে না ঘোষণা দাও তোমার মায়ের চেয়ে আমার মায় ফাতেমাই বড়। হাসান হোসেন দেখে বলে না মায়ের দিক দিয়ে তোমার চেয়ে আমরা 2 ভাই বড়। এখন জানতে চাই না তোমার বাবায় বড় নাকি আমাদের 2 ভাইয়ের বাবায় বড়? নবীজি আবারও কান্না শুরু করলেন, কারণ নবীজি মায়ের পেট মুবারকে থাকতেই নূরের নবীর আব্বাজানকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। আমার নূরের নবী কয় তোমরা কি বলতে চাও? আমরা বলতে চাই আমার আব্বার ব্যাপারে রহমাতুল লিল আলামিন জবাব মুবারকে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। কিন্তু তোমার বাবার ব্যাপারে এরকম কোন কথা আসেনি গো না? কয় তা তো নাই। কয় তাইলে আমার বাবা তোমার বাবার চেয়ে বড়? না শেষ প্রশ্নের উত্তর দাও। কয় শেষ প্রশ্নটা কি? কয় আমাদের 2 জনের নানায় বড় নাকি তোমার নানা? ইমাম হাসানের ঠোঁট মোবারকে চুমা দিল, হুসাইনের গলা মোবারকে চুমা দিল। হোসেন ছোট্ট মানুষ কয় নানু তুমি বিচার ঠিক করো নাই গো নানু, ভাইয়ারে তুমি ঠোঁটে চুমা দিছ, আমারে তুমি গলায় চুমা দিছ, আমারে তুমি ঠোঁটে চুমা দাও নাই কেন? আমার নূরের নবী আমার মা নবী জবাব দিতে চায় না। হোসেন কয় আমি ছোট্ট, এই জন্য তুমি গলায় চুমা দিছ, ভাইয়া বড়, ভাইয়ারে বেশি আদর দেখাইছ। ইমাম হোসেনের জড়ায় ধরে নবী এমন ভাবে কান্না শুরু করেছে, আর কান্না থামে না। ইমাম হোসেন কান্না তুমি এত কাঁদছো কেন? আমার মনের নবী কয় হোসেন আমার নানা আবারে এই গলা মোবারকে 1টা 2টা চুমা দেয় নাকি সীমা? আমার নানা হাজার হাজার চুমা দিয়েছে। যদি তুমি আমারে শহীদ করতেই চাও, জুমার দিন আজকে শুক্রবার, নানার উম্মতেরা কাবা শরীফে নামাজ পড়ে, নানার উম্মতেরা মদিনার রওজা মুবারকে নামাজ পড়ে। আমি হুসাইনের যদি তুমি জবাই করতেই চাও, সবাই আমি শিক্ষা দিয়ে যাব। আমি ওসাই শিক্ষা দিয়ে যাচ্ছি, আমি সেজদায় পড়ে যাই, কারণ আমার সামনে দিয়া তুমি আমারে কাটতে পারবা না। আমি নামাজের সেজদায় চলে যাই রে সীমার।
নানার উম্মতের শিক্ষা দিয়ে যায়। এত বড় কঠিন সময়েও আমি হোসেন নামাজ ছাড়ি নাই। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ইমাম হুসেন কয়েকটা শিক্ষা দিয়ে গেছেন এই কারবালায় আমাদেরকে, যে আজকে পীরের কাছে আমরা যারা বায়াত হইতেছি হব, এদের জন্য অনেক শিক্ষা আছে। সেই শিক্ষাটার মেইন একটা শিক্ষা হলো, ইমাম হোসেন যদি এজিদের কথা শুনে ফেলাইতো, এজিদ যা বলছে তা যদি মানতো, তাইলে কিন্তু আর এইভাবে হয় না। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রমাণ করে দিলেন এজিদ একটা ফাসেক ফাজের মানুষ। আমি যদি তার কাছে বশ্যতা স্বীকার করে ফেলি, নানার উম্মতেরা কিয়ামত পর্যন্ত দলিল নিবে যে ফাসেক ফাজের হাতে বায়াত হওয়া তাইলে জায়েজ আছে। আজকে আমি হোসেন প্রমাণ করে গেলাম কোন ফালতু ভণ্ডদের কাছে বায়াত হওয়া জায়েজ নাই। আমি বায়াত হইলে তাইলে আর কোনো ঝগড়াঝাটি এখানে হয় না। আমি ভণ্ডদের কাছ থেকে, ফাসিক ফাজেরের কাছ থেকে দূরে রইলাম। এজিদের কাছে বায়াত আমি হইলাম না, শিক্ষা দিয়ে গেলাম কোন ভণ্ড ফকিরের কাছে নামাজ রোজা ছাড়া কারো কাছে বায়াত হওয়া যাবে না। এই এক নম্বর শিক্ষা আমি দিলাম। আর একটা শিক্ষা আমি হোসেন কারবালা দিলাম, এত বড় কঠিন বিপদের সময়ও আমি আমার নানায় নামাজ শিখে গেছে, আমি নামাজ বাদ দেই নাই। কারবালার আলোচনা তো বিশদ আলোচনা, এটা তো এই 1-2 ঘন্টা 3 ঘন্টায় 4 ঘন্টার শেষ হওয়ার আলোচনা না। এইটা অনেক কয়েক রাত্র কয়েক সপ্তাহ আলোচনা। কারণ যেই কষ্ট এখানে হয়েছে, এখানে যে হৃদয় বিদারক ঘটনাগুলি ঘটেছে, এগুলি সব অন্তত বলতে না পারে, কিন্তু আমার অন্তর সাক্ষী দিচ্ছে যে আমি কয়েকদিন আগে আব্বা বাসায় আসছিলাম, কুকুরমারি আসছিলাম। সেখানেও আপনাদেরকে আমি পেয়েছিলাম নির্ভেজাল নির্ঝঞ্ঝাট একটা সুন্দর পরিবেশে। আজকেও মাশাআল্লাহ হাতমা গোড়াও খুশি না হয়ে পারলাম না যে রাত্র 1টা বাজতেছে মাশাআল্লাহ, অথচ মাঠ কানায় কানায় আপনারা ভরা বসে আছেন। এটাই হলো একটা মাহফিলের সার্থকতা। এবং সবচেয়ে আমার আনন্দের বিষয়, যদি আমার অহংকার না আসে, আমার কথাই বলছি, তাহলে ইনশাল্লাহ এই রুসিলা আজকের যে কথা হয়েছে, আপনারা যে কয়েকশো মানুষ একটু আবেগপ্রবণ হয়েছেন নবীর আওলাদদের কথা শুনে, এই কয়েকশো মানুষের উছিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার আওলাদদেরকে যারা ভালোবাসে সারা বিশ্বে, এই মানুষগুলোর উছিলা আল্লাহ সবাইকে মাফ করে দিতে পারে। আল্লাহর বান্দাদের কাছে সবচেয়ে বেশি পছন্দ আমার আল্লাহর বান্দার চোখের পানি। সবচেয়ে বেশি পছন্দ বান্দা তার আল্লাহর কাছে রসুলের মহব্বতে, আল্লাহর মহব্বতে কাঁদবে, এটা আল্লাহর বড় চাওয়া পাওয়া। বান্দা যখন কান্দে তখন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আনন্দ করে। এই পাগলা দেখতো হাতমা গুড়ারা কি করে, তাও বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ এরা দি কান্দে কেন? তোমার মহব্বতে, তোমার রসুলের মহব্বতে, তোমার রসুলের আওলাদদের মহব্বতে জিকির করে। এরা কি আমার দেখছেনি? বুখারী শরীফ না, এরা তো দেখেনি তোমারে। আর একদল মানুষ প্যান্ডেলের আশেপাশে দাঁড়ায় রয়েছে, এরা কান্দেও না, হাসেও না, জিকিরও করে না, দাঁড়ায় রয়েছে। এগুলোর মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কে হেকা? হেকা বরিশালের ভাষা, হেকা। হেরা কি লিগা? এই বলুল্লাহ কিছু না কোক, ওই জিকির কারিগর সাথে হেরা দাঁড়ায় রয়েছে, এই দাঁড়া ফেকার কারণে হ্যাঁ করে মাফ করে দিলাম। আর একদল মানুষ আছে বইছে ঠিকই, কিন্তু এও করে না, এও করে না, জিকিরও করে না, কিছুই করে না, সুবহানাল্লাহ করে না, আলহামদুলিল্লাহ খালি বইয়া রয়েছে। ওই বইয়া রয়েছে, ওই যে জিকির কারিগর লাগে সুবহানাল্লাহ কন্যা গুলোকে বইয়া রয়েছে, এই এগারো মাফ করে দিলাম। তাইলে মাহফিলে আসলে লাভ আছে। কথা বাবা কথা বলেন, মাহফিলে আপনি আসলে লাভ আছে। আপনি আপনার আবেগ না আসুক, 5টা লোকের আবেগ আসলে ওই 5টা লোকের ছিল আমরা সবাই আল্লাহর দরবারে মাপ পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমার দাবি আপনাদের কাছে, এই মাহফিলটা আপনারা চালিয়ে যাবেন। এই মাহফিলটা আর বাজান বিশেষ অতিথি গেলাম
এই মাঠের প্রথম মাহফিল, এই মাঠের প্রথম মাহফিল আজকে। মাশাআল্লাহ, খুব খুশি লাগতেছে আমার কাছে যে মাশাআল্লাহ রাত্র 12টার পরে কিন্তু মানুষ রাখা কষ্ট। কারণ আমি 20 বছরের বক্তা, জিজ্ঞান আমি মিথ্যা বলতেছি কিনা, যে মসজিদে নামাজ পড়ে। এখন তো আমরা একেবারে হলো আমি ইমাম মুসল্লি, আবার পড়ছি, ওনার বাসা আমার বাসা পাশাপাশি বাসা, তো সেই হিসাবে পড়ছি। আর ইমাম হিসাবে উনি আমার মুসল্লি, আমি ওনার ইমাম। সেই 18-20 বছর থেকে আমি ওয়াজ করি মাঠে। কি যেন কথাটা জানি কি যেন আনলাম, 18-20 বছর আমি মাহফিল করি। এই 12টা 12:30 এই মাহফিল শেষ করে দেই, বাড়াই না। আপনারাও এই সিস্টেমে আনতে হবে, মাহফিলও যাতে হয়, ফজরের নামাজেরও যাতে কোনো রিস্কটা না থাকে, এটা সবসময় মনে রাখবেন। কারণ এইরকম 1400 মাহফিল করলেও একক তো ফজরের নামাজে যেই সওয়াব, ফজরটা যদি কাজা হয়ে যায়, 1400 মাহফিল করলেও ফজরের নামাজের ওয়াক্তের সমান সওয়াব হবে না। একক তো ফরজ নামাজের এত দাম, এই জন্য ওয়াজ করবো, নামাজ যাতে আবার কাজা হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবো আমরা।